আসসালামু আলাইকুম। বাংলাদেশে এই মুহূর্তে তোলপাড় হচ্ছে অ্যাডলব খানকে নিয়ে। সে কেন সেরা সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেল। কিন্তু গল্প যেটা, সেটা হচ্ছে একেবারে মিথ্যা নিউজ। কিন্তু বাংলাদেশের ৮০ ভাগ মানুষই একেবারে নিশ্চিত সুর সে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পাইছে। এমনভাবে গুজব ছড়াইছে, এমনভাবে এটা প্রচার করা হয়েছে, কেউ আসলে বিশ্বাসই করতে পারতেছে না সে অন্য কোনো অ্যাওয়ার্ড পাইছে। কিন্তু সে আসলে কোনো সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পায় নাই। সে নাকি সেরা মেকআপ আর্টিস্টের অ্যাওয়ার্ড পাইছে, বুঝছেন? তো সে পাইছে সেরা মেকআপ আর্টিস্টের অ্যাওয়ার্ড। আর আমরা সবাই মিলে বলতেছি সে পাইছে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড। আমাদের প্রশ্ন হচ্ছে তার বিসি নাই, সে কেন সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পাইলো? হ্যাঁ, এখন তার বিসি আছে না আছে এটা তো আমরা জানি না। তার চলাফেরা দেখে অনেকেই প্রশ্ন করতেছে এই লোকের তো বিসি নাই, সেই মেয়েদের মতো হাঁটে, মেয়েদের মতো কথা বলে। হ্যাঁ, এটা প্রশ্ন জাগবেই যে কারো মনে, সে কেন অ্যাওয়ার্ড পাবে সুদর্শন পুরুষের। বাংলাদেশে তো অনেক সুদর্শন পুরুষ আছে, এবং সে যদি সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ডই পায় তাহলে বাংলাদেশের পুরুষদের চেহারার অবস্থা কীরকম সবারই একদম পার্সোনালি গায়ে লাগছে, এটা আমরা বুঝছি। কিন্তু বাস্তবতা হচ্ছে সে সুদর্শন পুরুষের কোনো অ্যাওয়ার্ড পায় নাই। সে পাইছিল সেরা মেকআপ আর্টিস্টের অ্যাওয়ার্ড। এখন এই ধরনের লোককে প্রমোট করা যায় কি না, এমনও হইতে পারে সামনে বাংলাদেশে মানবাধিকারের কমিশনের অফিস হচ্ছে, এমন হইতে পারে এই সমস্ত গুজব ছড়ে দিয়ে টেস্ট করতেছে এই ধরনের লোককে বাংলাদেশে প্রমোট করা যায় কি না, এই কালচারটাকে উঠানো যায় কি না। হ্যাঁ, এবং যতটুকু শুনি হচ্ছে যে এই ধরনের যারা ট্রান্সজেন্ডার কিংবা যারা ছেলে থেকে মেয়ে হতে চায়, হ্যাঁ, মেয়ে থেকে ছেলে হইতে চায়, তারপর হচ্ছে যে যাদের লেসবিয়ান, গে এই জাতীয় জিনিসগুলো আছে তাদেরকে এলজিআরডি নাকি বলে, এলজিডি। তো এই সমস্ত বিষয়গুলোর অধিকার নিয়ে বাংলাদেশে কাজ হবে ভবিষ্যতে। তো আপনারা রেডি রেডি থাকেন। আপনারা ভাবলে হবে না যে এলডফ খান পাইছে বা পায় নাই, এটা সাময়িক ব্যাপার, কিন্তু দূর ভবিষ্যতে বাংলাদেশে এরকম পুরস্কার দিবে, এবং এরকম লোকেরাই সুদর্শন পুরুষ অথবা নারীর পুরস্কার পাবে। বাংলাদেশে জাতিসংঘের হাই কমিশনারের কাজটাই হবে সেটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।